এখন গান বাজনার মঞ্চ তৈরি হয়েছে, কথা বলতে ঠিক কিনা? যে বক্তা তো বেশি গান বলতে পারে, ছন্দ বলতে পারে, আবার মেয়ে ছেলেদেরকে যুবক যুবতীদের প্রেমের কথা বলতে পারে, সে কত ভাইরাল, কথা বলতে ঠিক কিনা? যে ব্যক্তি এই কোরআনের মঞ্চকে নাপাক করবে এবং বিভিন্ন প্রকার নাটক এবং খারাপ অশ্লীলতা বেহায়াপনা এখান থেকে প্রচার করবে, আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের ময়দানে ওদের জবান কেটে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত আলেম নামের কলঙ্ক। ওয়াজের মঞ্চ নিয়ে এটা যাত্রা প্যান্ডেল নয়, কনসার্টের প্যান্ডেল নয়। এখান থেকে মানুষ দিন শিখবে। আজকে দিন এখান থেকে হারিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? করা যাবে না। ভাইয়ের বক্তার আরো দরকার কি? আপনার সম্মানিত ইমাম রহমতুল আসলের বড় আলেম আছে, অনেক আলেম আছে, বাইক মুস্তাফি সাহেব, মৌলানা কারামতি মসজিদের খতিব সাহেব, এনাদেরকে নিয়ে আসেন। তাদের দ্বারা আপনার দুই চারটে কথা শুনে ইনশাআল্লাহ হেদায়েতের জন্য এটাই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? বেশি বয়ানের প্রয়োজন নাই। কন্ট্রাক্টরি বক্তা লক্ষ লক্ষ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসে, তাদের আকর্ষণে আসে। এখানে যদি অন্য কোনো একটা ভাইয়ের বক্তা আসতো, দেখা যায় তো এই মাঠ জায়গা দিত না, পরিপূর্ণ হয়ে যাইত। কেন? আল্লাহর কোরআনের আকর্ষণে আসতে হবে। এখানে কোনো বক্তাকে দেখে আসা যাবে না। আল্লাহর কোরআনের আকর্ষণে আমাদেরকে আসতে হবে। আমাদের এই নিয়ম নীতিটাকে আমরা পরিবর্তন করবো। কারা কারা রাজি আছে দুহাত করে দেখাই দেন তো। নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে, সকলে বলে আমিন। মাদ্রাসায় 15 বছর 20 বছর লেখাপড়া করে, তিনারা কোরআন হাদিসের কিছু জানে না, আর তুমি ডক্টর ইঞ্জিনিয়ার দ্বারা দ্বারা প্রসাদ করো, তুমি সবগুলো দিয়ে অর্জন করছো নিয়ে সতর্ক হও, সাবধান হয়ে যাও। ওলামা একরাম নবীর ওয়ারিস, এদের সঙ্গে বেয়াদবি করা তো রাসূলের সঙ্গে বেয়াদবি করা, কথা বলেন ঠিক কিনা? ছাত্র দিদাবিরা, তোমরা সতর্ক আর সাবধান হয়ে যাও। যদি আমাদের আকাদিরে মুসলমানের দিন ওলামা একরাম আমাদেরকে ডাক দেয়,